বর্তমান সময়ে ইউপির আলুর দামে দিকে দৃষ্টিপাত করলে ইউপিতেও কিন্তু হিউজ পরিমাণে আলুর উৎপাদনের বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর দাম ছেড়ে উঠছে না। কিন্তু এই কথাটা কিছু কিছু ব্যবসায়িক ভাইরা মিথ্যা কথা বলছে। গত বছর ইউপিতে যেভাবে আলু উৎপাদন হয়েছিল আর এই বছর যেভাবে আলু উৎপাদন হয়েছে তার মধ্যে সেই রকম গভীর কোনো ফারাক লক্ষ্য করা যাচ্ছে না। আর যার জন্যই কিন্তু ব্যবসায়িক ভাইরা आलू का भाव बहुत अच्छा था और अच्छा भी था। आलू भी काफी भी हुआ था पिछले साल भी, ऐसा नहीं इस साल कुछ कम हुआ, इस साल भी यानी काफी हुआ। आलू की उसमें उपज में कोई कमी नहीं है। आलू पूरी तरह से जितना होना चाहिए था लगभग उतना है। प्रारंभ से ऐसा कुछ गणित बना दिया गया है कि आप ही मानो व्यापारी मान लो या बिचौलिए मान लो या आड़तिया मान लो, उन्होंने मिलकर ऐसा वो माहौल बना दिया कि आलू इस साल सस्ता रहेगा, आलू इस साल सस्ता रहेगा और आलू को निकालो तो आलू उस दृष्टिकोण को देखते हुए पिछले साल से सस्ता है। लेकिन ऐसा नहीं है कि आलू फेंकेगा, जैसे लोग कहते हैं आलू फेंक भी सकता है, आलू फेंकेगा नहीं, किसान अपने ढाढ़स सकता है। আর এই সমস্ত বিষয়বস্তুকে প্রাধান্য করে বর্তমান অবস্থায় কিন্তু বিভিন্ন কোল্ড স্টোর ইউনিটগুলিতে আলুর এই ধরনের পরিস্থিতির বিষয়বস্তুকে প্রাধান্য করেই বিভিন্ন চাষি ভাই ব্যবসায়িক ভাইরা ভয়ে কিন্তু আলু বিভিন্ন কোল্ড স্টোর থেকে বার করছে এবং বিক্রিতে আগ্রহী হয়ে পড়েছে। যদিও ইউপির অনেক চাষি ভাইরা এই অবস্থায় আলু নিকাশি সঠিকভাবে করছে না, কিন্তু পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়িক ভাইরা এই অবস্থায় আলু নিকাশি করছে। একদিকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চাপ আর অন্যদিকে আলুর দাম এর থেকেও সস্তা হয়ে পড়লে আমাদের পশ্চিমবঙ্গে চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদের দারুণ ক্ষতি হতে দেখা যাবে। এখন যে ধরনের ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে তার থেকেও কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই বিষয়বস্তুকে প্রাধান্য করেই কিন্তু এখন আলুর দাম একেবারে সস্তা হয়ে পড়েছে বিভিন্ন কোল্ড স্টোর ইউনিটগুলিতে। और अपने आलू को अपने समय अनुसार बेचते भी हैं। ऐसा भी नहीं कि वो सोचे मैं लास्ट में बेचूंगा, समय जैसा होता जाए, क्योंकि मुझे जो बन चुका है एक बार गणित, वो गणित। এখন যে ধরনের আবহাওয়া সৃষ্টি হয়েছে আলু নিয়ে বিভিন্ন ব্যবসায়িক এবং বিভিন্ন বড় বড় ক্ষেত্রগুলিতে আলু নিয়ে যে ধরনের মন্তব্য সৃষ্টি হয়েছে, পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই মন্তব্য যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত আলুর দামটা বৃদ্ধি হওয়ার অনেকটাই কঠিন সাধ্য হয়ে পড়ছে। যদিও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যবসায়িক ভাইরা বলছে যে আলু হিউজ পরিমাণে রয়েছে, আর সেই সূত্রেই কিন্তু আগামী দিনগুলিতে আলুর দাম বেড়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করছে না। কিন্তু বর্ষা যদি হিউজ পরিমাণে হতে থাকে তবে বস্তা প্রতি 50 থেকে 60 টাকা মতন আলুর দাম বাড়লেও বাড়তে পারে। আমরা সকলেই জানি যত সময় অতিবাহিত হবে ততই কিন্তু আলু নিকাশি না হলে কোল্ড স্টোরগুলিতে ইউনিটগুলিতে কিন্তু আলু স্টকের পরিমাণ দিনকে দিন বৃদ্ধি হতে থাকবে, যার জন্য ঝুঁকি হয়ে পড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের আলু। বলে যে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইরা বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আলু রেখেছেন, বিশেষ করে তিনারা একটা নির্দিষ্ট রেশিও বিষয়বস্তুকে প্রাধান্য করে একটা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে আলুর নিকাশি প্রত্যেক মাসে অল্প স্বল্প করে থাকাটাই সবচেয়ে যুক্তিযুক্ত।